ওয়েলকাম হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 25th ডিসেম্বর, তো সবাইকে মেরি ক্রিসমাস। আর আজ আমাদের গতকাল হোস্টেল থেকে আউটিং ছিল, তো আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। আমাদের সিনিয়র দিদিরা, দুজন সিনিয়র দিদি আমাদেরকে নিয়ে গিয়েছিলো। আর আমাদের ঘরের সবাই যেহেতু নেই, মোটে আমরা দুজন আছি, তো কেউ অন্য ঘরের অনেকে ছিল। আমরা মোট 11 জন গিয়েছিলাম। মজা হয়েছে, বাট আমাদের ঘরের সবাই থাকলে আর একটু বেশি মজা হতো। তো যাই হোক, কিন্তু আমরা গিয়েছিলাম ব্যাঙ্গালোর ইস্কন টেম্পলে। তো সেখানে কিছু ভিডিও করেছি, সেগুলো তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা ভিডিওগুলোকে দেখে নাও। তো আমরা সবাই রেডি টেডি হয়ে 10টা 10 এরকম দিকে বেরিয়েছি। আর যেহেতু অনেকজন মিলে গিয়েছিলাম, হোস্টেলের প্রায় সবাই গিয়েছিল, ওর জন্য কোনো ক্যাব আমরা আর পাইনি, ওর জন্য আমরা অটোতে করে গিয়েছি। তো এটা হচ্ছে বাইরে থেকে একদম মন্দিরটা দেখতে এরকম। তো এখানে আমরা নেমে এখানে অনেক দাঁড়িয়েছিলাম, আমাদের 4টে অটো করা হয়েছিল। তো আর বাকিজন আসছিল না, ওর জন্য দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা ভেতরে যাচ্ছি মন্দিরের। এবার এখান থেকে গিয়ে রাস্তাটা প্রথমে পার করতে হয়, একটা কেমন ব্রিজের মতো রয়েছে, সেখান দিয়ে প্রথমে যেতে হয়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ঢোকার পর এই জায়গাটাতে সবাইকে জুতো রাখতে হয়। এবার এখানটায় একজনের জুতো রাখতে 5 টাকা করে নেয়, সে যেটা হোক বাধ্য ছাড়া। তো এখানে আমরা ফার্স্টে জুতো রেখেছি। এবার পুরো মন্দিরটা খালি পায়ে ঘুরতে হবে। আর একদম মেইন মন্দিরে ঢোকার সময় 108 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, এটা 108 বার বলে তারপরে ঢুকতে হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব কিছুই দেখতে পাবে। সবার জুতো টুতো ওখানটায় রেখে দেওয়ার পর এবার এখান দিয়ে যেতে হবে মেন মন্দিরে। এবার এই জায়গাটাও খুবই সুন্দর, পুরো মন্দিরটা অনেকটা বড়, অনেকটা বড়। তো সবগুলো জায়গায় মন্দিরের কাজগুলো পাথরের সমস্ত কাজ করা, সবগুলোই দেখতে খুবই অসাধারণ দেখতে। আর এই জায়গাটাতেও খুবই সুন্দর দেখতে হবে তোমরা। মন্দিরেরও কিছু অংশ এখান থেকে দেখা যায়, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখান দিয়ে দেখো, এই জায়গাটা প্রচণ্ডই সুন্দর, আমার তো খুবই বেশি ভালো লাগছে। बदन पे मेरे जहर की तरह उतर रहा है।
এখানে কার্ডগুলো রাখা আছে, এখান থেকে এক একজনকে একটা একটা করে নিতে হয়। আর এখানে যে লেখাগুলো লেখা আছে সেগুলো মানে বলে বলে 108বার বলে তারপরে এই যেগুলো সিঁড়ির মতো দেওয়া আছে কেমন ধাপ ধাপ, ওখানে একবার করে যেতে হয় আর একবার করে এই মন্ত্রটা বলতে হয়, বলে মন্দিরটাতে উঠতে হয়। তো এখন আমরা সেটাই করছি। এখন মন্দির থেকে বেরোনোর পর বাইরেটা দেখাচ্ছি, বাইরেটার কাজগুলো কি অসাধারণ দেখতে। তো এখান থেকে মানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করেনি, তবুও মানে আমরা যারা গিয়েছিলাম একটু একটু ভিডিও করেছি, তো তোমরা দেখতে হবে সেগুলো। তো এখন এই মন্দিরটা থেকে আরেকটা মন্দিরে যাচ্ছি, তো এখানে সবাই একটু ছবি টবি তুলছে, তো চলো দেখতে থাকো। তারপর আমরা ইসকন মন্দির থেকে বেরিয়ে মানে আমাদের যেহেতু 4টার আগে আসা যেত না, ওর জন্য আমরা জিটি মল গিয়েছিলাম। এবার এখানটায় তো এসে প্রচণ্ড মানে অসুবিধায় পড়ে গেছিলাম, মানে ভ্যাকসিনের একটা সার্টিফিকেট বা কিছু একটা দেখাতে হতো, তো আমার কাছে ছিল না, যাই হোক পরে ম্যানেজ হয়ে গেছে। তো এখন আমরা ভিতরে ঢুকছি, তো ভিতরে এই মানে সাজানো গোছানোগুলো খুবই সুন্দর, তো তোমরা দেখতে থাকো। तेरी नजदीकियां की खुशी बेहिसाब थी, हिस्से में फासले भी तेरे बेमिसाल आए। बदन पे मेरे जहर की तरह उतर रहा है बेखयाल। ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।